দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায়ের সুর। কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে। মহা অষ্টমীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী। 5 দিন মায়ের বাড়ি থাকার পর এখন শুরু হয়েছে বিদায় নেয়ার প্রস্তুতি। রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে মহানবমীর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শারদীয় শুভেচ্ছা আপনাকে। দেবীর কৈলাসে ফেরার সময় হয়ে গেছে নবমীর মধ্য দিয়ে। কি বলছেন দেবীর ভক্তরা, বিস্তারিত জানাবেন। প্রথমে জানাতে চাই, নবমীর সকাল থেকে আমরা কিন্তু এখানে রয়েছি এবং শারদ শুভেচ্ছা জানিয়ে আসলে শুরু করতে চাই। নবমীর সকাল থেকে যে কল্পরম্ভ পুজো এবং মহানবমীর যে বিহিত পুজো রয়েছে, 108টি নীলপদ্ম এবং 108টি প্রদীপের মাধ্যমে কিন্তু সেই পুজো শুরু হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে সকাল 8টার কিছু পর থেকে। এবং তারপর কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যেহেতু অনেক বৃষ্টি ছিল, ভক্তদের কিছুটা ঢল কম লক্ষ্য করা গেলেও যত সময় গড়াচ্ছে আমরা কিন্তু ভক্তদের ঢলটা একটু বাড়তে দেখছি। এবং তার পাশাপাশি আজকের কথা যদি আসলে জানানো হয়, নবমী বিহিত পুজো নীলকণ্ঠ, নীল অপরাজিতা এবং যজ্ঞের মাধ্যমেই কিন্তু আজ তার পূজা করা হয়েছে। এবং দেবী দুর্গার কাছে নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে যে আহুতি দেওয়া হয়েছে, সেই আহুতিতে কিন্তু প্রতি বছরের মতন একই প্রার্থনা ছিল, বিশ্ব শান্তি এবং পরিবারের জন্য কিন্তু তুষ্টি। এবং তার সাথে সাথে যদি জানিয়ে রাখি, প্রতি বছর এই তিথিতেই কিন্তু দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও রক্ষা করে, অসুরকে বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ 9 দিন যাবত যে মহিষাসুরের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু এই নবমী তিথিতেই জয়ের মুখ দেখতে শুরু করেন সিদ্ধিদাত্রী। এবং চামুণ্ডা রূপে তার সেই যুদ্ধ জয়ী হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ক্রমেই সামনে আসতে থাকে। এবং তার পাশাপাশি অনেকেই কিন্তু বিশ্বাস করেন যে নবমীর এই দিনে দেবী দুর্গা যেহেতু আর মাত্র একটা দিনই থাকবেন ধরায়, তাই কিন্তু মণ্ডপে মণ্ডপে আজ ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা প্রাণ ভরে দেখছেন মহামায়াকে। অগ্নির সব দেবতার যজ্ঞ ভাগ বহন করে আজ যথাস্থানে পৌঁছে গিয়েছেন এবং সেই অগ্নি পুজোও কিন্তু হয়েছে। আমাদের কিছুক্ষণ আগে কথা হচ্ছিল পুরোহিতের সাথে, এবং পুরোহিত মশাইও কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে সিদ্ধিদাত্রীর কাছে আজ সকলে প্রার্থনা করেছেন নিজের পরিবারের সফলতার জন্য, তার পাশাপাশি নিজের পরিবার এবং জগৎ সংসারে শান্তি বর্ষণের জন্য কিন্তু তারা আজ প্রার্থনা করেছেন। এবং সিদ্ধিদাত্রীর কাছে যে প্রার্থনা, সেই প্রার্থনা আজ চলবে নবমীর এই তিথিতে। কাল যেহেতু মা চলে যাবেন, তাই কিন্তু কিছুটা অশ্রু সজল চোখেই কিন্তু আমরা দেখেছি পুণ্যার্থীদেরকে মণ্ডপে মণ্ডপে ভিড় করতে। তারা প্রত্যেকে আজ মহামায়াকে দেখবেন, এমনটাই কিন্তু আমরা জানিয়েছি। আমরা পরবর্তীতে হয়তো আবারও যুক্ত হয়ে আরো বিস্তারিত জানবো। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।